নমস্কার বন্ধুরা, তিতলি রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করব একটা চিকেনের রেসিপি। বাজার থেকে কেটে নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব অনেক পুরনো একটা রেসিপি, যেটা আমার বাবা রান্না করতে খুব সুন্দর লাগতো খেতে, দারুণ লাগতো খেতে। এইভাবে রান্না করলে মাংস খুব ভালো লাগে। চিকেন ভাপা অনেক ছোটোবেলায় খেয়েছি, এখনও মনে হচ্ছে মুখে লেগে আছে। আমার চিকেনটা বাবাই রান্না করতো, তা রান্না করতে পাশে বসে বসে দেখতাম কিভাবে কি করছে। আমার বাবা রান্না করতো হাঁড়িতে, মানে সিলভারের হাঁড়ি, যেরকম আমরা কড়াই, ওই জিনিসেরই হাঁড়ি ছিল আমাদের, একটা হাঁড়িতে রান্না করতো বাবা। আমি আজকে কড়াইতেই করব, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আপনারা দেখুন, আমার পাশে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন। তা চলুন রান্নাটা শুরু করি। প্রতিদিনের মতোই আজকেও সমস্ত মশলাগুলো কেটে নেব। আলু পেঁয়াজ কেটে নিয়ে তারপরে রান্না শুরু করছি। এবার আলু নিয়ে নিয়েছি, আর আলুগুলো কেটে নেব। আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজ কুচিয়ে কেটে নিয়েছি, এবার রসুনটা ছাড়িয়ে নেব। রসুন ছাড়ানো হয়ে গেছে, এবার ছাড়িয়ে নেব আদা। আদা ছাড়ানো হয়ে গেল, দুটো টমেটো নিয়ে নিয়েছি, কুচিয়ে কেটে নেব। জিরে ধনে একসঙ্গে নিয়ে নিয়েছি, এবার এটা বেটে নেব। জিরে ধনেটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এখনো উনুন ধরাইনি, আগে আমি চিকেনটা রেডি করে নেব, তারপরে শেষে উনুন ধরাবো। এবার চিকেনটা কড়াইতে দিয়ে দেবো। জিরে ধনেটা বেটে নিয়েছি, সরাসরি আমি চিকেনে দিয়ে দেবো। জিরে ধনেটা দিয়ে দিলাম, এবার একে একে সব মশলাগুলো বাটবো আর সব চিকেনে দিয়ে দেবো। এবার বেটে নেবো, আদা রসুন একসাথে বেটে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে, এবার এটাও আমি সরাসরি একদম চিকেনে দিয়ে দেবো। তুলে নিই, তুলে একদম চিকেনে দিয়ে দেবো।
যে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, আর এখানে আছে গোটা গরম মশলা, এতে আছে একটা দারচিনি, কয়েকটা এলাচ, লবঙ্গ, আর আছে গোটা গোলমরিচ। এবার একসাথে এটা বেটে নেব। আমার শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা একসঙ্গে নিয়ে নিয়েছিলাম, বাটা হয়ে গেছে। এবার এইটাও আমি সরাসরি চিকেনে দিয়ে দেবো। সমস্ত মশলা বাটা হয়ে গেছে, এবার শিলনোড়া ধুয়ে তুলে রেখে আসি। আপনারা তো দেখতে পেলেন আমি সমস্ত মশলা যেগুলো বাটার ছিল বেটে একদম শিল থেকে সোজা চিকেনে দিয়ে দিয়েছি। চিকেনে দিয়ে দিয়েছি বাটা মশলাটা, আদা রসুন বাটা, লঙ্কা, শুকনো লঙ্কা আছে, গোলমরিচ আছে, গোটা গরম মশলা সমস্তটা দিয়ে দিয়েছি। আর এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দেবো টমেটো কুচি। এবারে দিয়ে দেবো কেটে রাখা আলু। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সব শেষে দিয়ে দেবো সর্ষের তেল। সব একসাথে সুন্দর করে মেখে নেব। সুন্দরভাবে চিকেনটা মাখানো হয়ে গেছে। এবার এইভাবে চিকেনটা আধ ঘন্টা রেখে দিলে খুব ভালো হয়। আমার হাতে যেহেতু সময় নেই, আমি সঙ্গে সঙ্গে রান্নাটা করে নেব। আপনারা পারলে রেখে দেবেন আধ ঘন্টা রেস্টে, তারপরে রান্না করবেন। বন্ধুরা, এটা গন্ধরাজ লেবু। চিকেনটা যখন মাখিয়েছি মশলা দিয়ে তখনই এটা দিতে হতো, লেবুর রসটা আমি ভুলে গেছিলাম, তা আমি এখন ওপর থেকে দিয়ে দেবো। এই অর্ধেকটা নিয়েছি, অর্ধেকটা দিলেই হয়ে যাবে। চিকেন আমি অল্প জল দিয়ে দেবো, চিকেনটা সেদ্ধ হওয়ার মতো। এই ঢাকা দিয়ে উনুন ধরিয়ে দেবো। জল দিলাম, ঢাকাটা দিয়ে দেবো, দিয়ে উনুন ধরিয়ে দেবো। বন্ধুরা দেখুন, চিকেনটা মনে হচ্ছে রান্না হয়ে গেছে, কিন্তু এখনো আমার রান্না হয়নি, শুধু মশলা দিয়ে ম্যারিনেট করা আছে। এরপরে আমি আস্তে আস্তে, এরপরে চিকেনের আর কোনো কাজ নেই, মশলা কষানো ভাজাভুজির কোনো ব্যাপার নেই। এবার ঢাকা দিয়ে আস্তে আস্তে জাল দিতে হবে। বন্ধুরা এই যে দেখুন কাঁচা মিঠে আম ছেলে পারলো এক্ষুনি গাছ থেকে, এখন বলছে মা কাটো খাই। ওইদিকে চিকেনটা হতে থাক, আমরা এদিকে আম খাই। কাঁদি রেখে দিয়েছি। এবার 5-7 মিনিট পর পর একবার করে নেড়ে নিতে হবে, যেন নিচেতে লেগে না যায়। 1 ঘন্টা এইভাবেই রান্না করব, ভাপে রান্না করব 1 ঘন্টা মতো। আর 5-7 মিনিট পর পর একবার করে নেড়ে নেব। আমটা এখনো পাকে নাই, এই দেখুন এখনো কাঁচা। এই আমটা কাঁচা কাঁচাটাই ভালো লাগে, এটা কাঁচা মিঠে আম তো, কাঁচাই ভালো লাগে খেতে। এই যে রং এসছে, মানে পাকার মুখেই, এখনো পাকে নাই। কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি একটা, একটু হলে মাখাবো। এই যে কাঁচা লঙ্কা আর নুন মাখিয়ে নিয়েছি, এবার একটু করে ভরিয়ে ভরিয়ে দারুণ লাগছে।
চিকেনটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ঢাকা দিয়ে ফুটতে দিয়েছি। এবার একবার দেখে নেবো ঢাকা খুলে। মাংসটা 1 ঘন্টা রান্না করে নিয়েছি, এবার নামিয়ে নেব। গন্ধটা কি সুন্দর বেরিয়েছে মা। 1 ঘন্টা ধরে ফুটিয়ে নিয়েছি চিকেনটা, এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমাদের চিকেন ভাপা রেসিপি রেডি হয়ে গেছে। তা আপনারা যদি না খেয়ে থাকেন একবার খেয়ে দেখবেন, দারুণ ভালো লাগে খেতে, দারুণ সুস্বাদু। না খেলে বুঝতে পারবেন না আর কি স্বাদ। তা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।